আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। ডক্টর আবুল কালাম স্যার একটি কথা বলেছেন, স্বপ্ন সেটি নয় যেটা মানুষ ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটা যেটা পূরণের প্রত্যাশায় মানুষকে ঘুমাতে দেয় না। আপনার যদি স্বপ্ন থাকে বিভিন্ন সরকারি চাকরি, তাহলে ম্যাথমেটিক্সে অবশ্যই ভালো করতে হবে। তবে হ্যাঁ, ম্যাথমেটিক্সে ভালো করতে হলে কিছু ব্যাপার থাকে, আবার যেটা আপনাকে মুখস্থ করতে হবে। কোন কোন ব্যাপারগুলো আপনাকে মুখস্থ করে নিতে হবে, সেটা মুখস্থ করতে হলে আপনি অনেক অনেক দিক থেকে এগিয়ে থাকবেন এবং খুব দ্রুত অ্যান্সার করে স্বপ্নের পথে এক ধাপ এগিয়ে থাকতে পারবেন। আজকের আয়োজন আমি সাজিয়েছি, যা মুখস্থ করলে আপনি অনেক এগিয়ে থাকবেন। আর বন্ধুরা, আপনারা সবাই মনোযোগ সহকারে এটা দেখবেন, দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, এখানে বলা আছে রম্বসের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কোনটি? অবশ্যই দেখুন, সঠিক অ্যান্সারটি হবে হাফ গুণন কর্ণদ্বয়ের গুণনফল। রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 5 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? দেখুন, আমরা রম্বসের কর্ণ নির্ণয় সূত্র আমরা এর আগে পড়েছি, দেখেছি যে হাফ গুণন তারপর কর্ণের গুণনফল, অর্থাৎ কর্ণ দেওয়া আছে 5 এবং 12 সেন্টিমিটার, 5 গুণন 12। তাহলে আমরা দেখেছি এখানে একে হাফ, 5 12, এখানে 60। আমরা অবশ্যই এবার একটা কাজ করব, সেটা হচ্ছে দেখুন 2 দিয়ে আমরা এটাকে ভাগ করব, 30 দুগুণে 60। তাহলে আমরা দেখেন, আমরা কর্ণ নির্ণয় সূত্র যদি পারি ক্ষেত্রফল, তাহলে অবশ্যই ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা হবে 30 সেন্টিমিটার। দেখুন, এখানে সঠিক অ্যান্সার হবে 30 সেন্টিমিটার। কোন ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? আপনি দেখুন, যদি ত্রিভুজের কথা বলে তাহলে 180 ডিগ্রি। আর যদি কোনো চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত, তাহলে আমরা অবশ্যই 360 ডিগ্রি দিব। দেখেন, কোন ত্রিভুজের 3টি কোণের সমষ্টি যদি বলা হয় তাহলে 180 ডিগ্রি দিব। আর যদি বলা হয় কোন চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত, তাহলে অবশ্যই আমাদেরকে দিতে হবে 360 ডিগ্রি। আপনি একটু ভালোভাবে লক্ষ্য করলেই আপনি এখান থেকে প্রশ্নগুলো পারবেন। সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটি প্রত্যেকটি ড্যাশ। সঠিক অ্যান্সারটি হবে প্রত্যেকটি সূক্ষ্মকোণ। বৃত্তস্থ সামান্তরিক একটি ড্যাশ। সঠিক অ্যান্সারটি হবে, দেখুন সঠিক অ্যান্সারটি হবে আয়তক্ষেত্র। অর্ধবৃত্তস্থ কোণ সমান কত ডিগ্রি? আপনারা দেখুন, সঠিক অ্যান্সারটি হবে 90 ডিগ্রি। সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আজকে আমি যেগুলো দিচ্ছি সবগুলো প্রত্যেকটা কোনো না কোনো পরীক্ষা এসেছে, সেগুলোই দিচ্ছি, আপনি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন। 55 ডিগ্রি কোণের পূরক কোণ কত? আপনারা জানেন এটার অবশ্যই একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে কি, যদি 55 ডিগ্রি পূরক কোণ বলা হয় তাহলে অবশ্যই আমাদেরকে এটা বাদ দিতে হবে 90 ডিগ্রির মধ্যে। আমাদের 90 ডিগ্রির মধ্যে এটা বাদ দিতে হবে পূরক কোণ বললে। আর যদি বলা হয় সম্পূরক কোণ তাহলে 180 ডিগ্রির মধ্যে বাদ দিব। আমরা যেহেতু এখানে বলেছে পূরক কোণ কত, 55 ডিগ্রি পূরক কোণ কত, তাহলে আমরা 90 ডিগ্রির মধ্যে আমরা 55 বাদ দিব, তাহলে কত থাকে সেটা হবে অ্যান্সার। দেখেন, 5 আছে কত হলে 10 হবে, 5 হাজার 1। এখানে দেখেন 6 আছে কত হলে 9 হবে 3, তাহলে 35 ডিগ্রি। তাহলে দেখেন আমাদের 35 ডিগ্রি সঠিক অ্যান্সারটি হবে 35 ডিগ্রি। এভাবে আপনারা নির্ণয় করবেন, তাহলেই পারবেন ইনশাআল্লাহ। আপনারা ভালোভাবে দেখুন। তাহলে দেখেন, 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক কত? তাহলে আমাদের সম্পূরক কোণ, আমরা 28 ডিগ্রি সম্পূরক কোণের অর্ধেক কত, আমরা আগে কি করব, যদি সম্পূরক কোণের কথা বলে তাহলে আমরা 180 ডিগ্রির মধ্যে আগে আমরা 180 ডিগ্রির মধ্যে 28 ডিগ্রি বাদ দিব। বাদ দিয়ে যেটা পাবো সেটাকে আমাদের 2 ভাগে ভাগ করতে হবে। তাহলে দেখুন, তাহলে কত হয়, 8 আছে কত হলে 10 হবে 2, হাতে হলে কত 1, 3 আছে কত হলে 8 হবে, দেখেন 5, আর এককে 1। আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, দেখেন এখানে 2 দিয়ে যদি ভাগ করি, আমরা 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হয়, দেখেন ভালো করে, তাহলে এখানে থাকবে হচ্ছে, দেখেন 7 দোকানে 14, হাতে হলো 1, 6 দোকানে 12, 76। দেখেন আমরা এখানে 76 পেলাম, সঠিক অ্যান্সারটি হবে 76। আপনারা এভাবে করবেন। যদি বলা হয় 28 কোণের সম্পূরক কোণের অর্ধেক কত, তাহলে আপনারা 180 মধ্যে 28 বাদ দিয়ে 2 দিয়ে ভাগ করবেন। আর যদি না বলে যে 28 কোণের সম্পূরক কোণ কত, তাহলে শুধুমাত্র বাদ দিলে যে অ্যান্সারটা হবে সেটাই হবে। আপনি আশা করি বুঝতে পেরেছেন।
বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? দেখেন, যদি আমরা 3 গুণ বৃদ্ধির কথা বলে তাহলে আমরা কি করব, x এর মান 3 ধরবো আর x স্কয়ার এর মান যদি 3 গুণ বৃদ্ধি বলে তাহলে 3 এর উপরে আমরা কি দেব, স্কয়ার দেব। সঠিক, 3 3 9, সঠিক आंसर হবে 9। আর যদি এখানে বলা হয় বৃত্তের ব্যাস 4 গুণ বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল, তাহলে আমরা এখানে x এর মান 4 বসাবো, 4 4 16 হবে। যেহেতু এখানে বলছে 3 গুণ বৃদ্ধি, তাহলে আমরা x এর মান 3 বসাচ্ছি, 3 এর উপরে স্কয়ার, 3 3 9, সঠিক आंसर হবে 9। আশা করি বুঝতে পেরেছেন। বৃত্তের কেন্দ্র ছেদকারী যাকে কি বলে? সঠিক आंसर হবে দেখুন, ব্যাস বলে। এবিসি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য x হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? দেখুন, আপনার সঠিক, আপনি দেখবেন √3 / 4 x স্কয়ার বর্গ একক। 7x এর উপরে যদি 0 থাকে পাওয়ার, তাহলে এর মান কত? আপনি দেখবেন যদি 0 থাকে, 4 উপরে 0 থাকলে কেন, আমরা সেই মানটা অবশ্যই 1 বসাবো, সঠিক आंसर হবে 1। একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কোন ধরনের সংখ্যা? সঠিক आंसर হবে দেখুন, অমূলদ। সমবাহু ত্রিভুজের এক বাহু দৈর্ঘ্য a একক হলে এর ক্ষেত্রফল কত বর্গ একক? দেখুন, সমবাহু ত্রিভুজের এটা হবে খ নাম্বার √3 / 4 স্কয়ার, √3 / 4 স্কয়ার। দুইটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে সন্নিহিত কোণগুলোর যোগফল ড্যাশ, সঠিক आंसर হবে 180 ডিগ্রি। বৃত্তের কেন্দ্রস্থ কোণ পরিস্থ কোণের ড্যাশ, সঠিক आंसर হবে দ্বিগুণ। রম্বসের ক্ষেত্রফল সমান হাফ গুণন কর্ণ দুটির গুণনফল। দেখুন, অবশ্যই আপনি মুখস্থ করে রাখবেন, অনেক কাজে লাগবে। সামুদ্রিকের ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা, আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন সমান্তরাল বাহু দুটির যোগফল গুণন উচ্চতা। আর যদি ইংরেজিতে বলা হয় হাফ গুণন a + b গুণন h। আপনি দেখবেন অবশ্যই, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রিয় শিক্ষার্থী, এখানে বলা আছে, দেখেন আপনারা অবশ্যই সবাই মনোযোগ দেন। দেখুন, সঠিক आंसरটি দেওয়া আছে এখানে, দেখেন এখানে বলা আছে 50 এর সম্পূরক কোণ কোনটি? সম্পূরক কোণ, আমি এর আগে বলেছি যে সম্পূরক কোণ থাকলে অবশ্যই 180 এর মধ্যে 180 বিয়োগ 50 ডিগ্রি করবেন। করে দেখেন 5 0 কে 0, 5 আছে কত হলে 10 হবে, আর 5 আছে কত হলে 8 হবে, 3 হবে, আর এককে 1, তাহলে কত দেখেন 130 ডিগ্রি। তাহলে আমাদের সঠিক आंसर হবে 130 ডিগ্রি। যদি সম্পূরক কোণ থাকে 180 এর মধ্যে বাদ দিতে হবে, আর যদি পূরক কোণ হয় 90 এর মধ্যে বাদ দিতে হবে। এগুলো যদি আপনি মাথায় রাখেন, অবশ্যই এখান থেকে একটি অঙ্ক অবশ্যই পারবেন। একটি কোণের মান তার পূরক কোণের মানের দ্বিগুণ সমান কোণটির মান কত? দেখুন, একটি কোণের মান তার পূরক কোণের মানের দ্বিগুণ, অর্থাৎ পূরক কোণ যেটা হবে তার দ্বিগুণ সমান কোণটির মান কত? তাহলে 60 ডিগ্রি, সঠিক आंसर হবে 60 ডিগ্রি। যদি পূরক কোণ আপনি দেখবেন যে 60 হয় মানে দ্বিগুণ, এখানে বলছে মান তার পূরক কোণের মানের দ্বিগুণ। পূরক কোণ যদি আপনি দেখেন এখানে 30 ডিগ্রি হয়, তার দ্বিগুণ হবে 30 দুগুণে 60 ডিগ্রি। একটি বৃত্তের ব্যাসার্ধ r হলে বৃত্তের ক্ষেত্রফল কত? দেখেন, একটি বৃত্তের ব্যাসার্ধ যদি r হয়, বৃত্তের ক্ষেত্রফল হবে πr²। দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে কয়টি কোণ তৈরি হয়? দেখেন, দুটি সরলরেখা যদি পরস্পর ছেদ করা হয়, অবশ্যই এখানে দেখেন করলাম, তাহলে একটি কোণ, দুটি কোণ, তিনটি, চারটি, সঠিক आंसर হবে 4টি কোণ। একটি ত্রিভুজের 3 কোণ অপর একটি ত্রিভুজের 3 কোণের সমান হলে, একটি ত্রিভুজের 3 কোণ অপর একটি ত্রিভুজের 3 কোণের সমান হলে ত্রিভুজ কিরূপ হবে? সঠিক आंसरটি হবে দেখুন, সদৃশ্যকোণী, সদৃশ্যকোণী।